আর আমার এই চ্যানেলে সবাইকে সমস্ত বন্ধুদের আমার নমস্কার, প্রণাম এবং ভালোবাসা জানাই। আর ঠাকুর মা স্বামীজির চরণে আমার সাষ্টাঙ্গ প্রণাম জানিয়ে শ্রীরামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ স্বামী ভূতেশানন্দের লেখা এই গ্রন্থখানি থেকে আমি ধারাবাহিকভাবে কিছু পাঠ আপনাদের শোনাচ্ছি। আশা করি অনেকেই আপনারা এগুলো দেখেছেন, শুনেছেন, অনেক ভিউ হয়েছে, সাবস্ক্রাইবারও অনেক পেয়েছি। এর জন্য সকলকে আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতাবোধ জানাচ্ছি। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাকে উৎসাহিত করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং এটি যেহেতু একটি সৎসঙ্গ, সৎ প্রসঙ্গ, এটি আপনার পরিচিত সৎ মানুষদের কাছে এটি পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনারই। কেননা আমরা সকলে মিলে যদি একসঙ্গে যদি আমাদের নিজের মনকে যদি গড়ে তুলতে পারি এবং একই সূত্রে যদি গেঁথে ফেলতে পারি, এখানে একই সূত্র বলতে কিন্তু সঠিক একটা যুক্তির উপরে প্রতিষ্ঠিত এই ব্যাপারটি। শ্রীরামকৃষ্ণ কিন্তু এবার যুক্তিবোধের উপরেই মানুষকে কিন্তু শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন। এর আগের ভিডিওতে আমরা বলেছি যে শ্রীকৃষ্ণ যুদ্ধ করতে হয়েছিল, রামচন্দ্রকে যুদ্ধ করতে হয়েছিল, কিন্তু শ্রীরামকৃষ্ণকে কিন্তু অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধ করতে হয়নি। তিনি বুদ্ধির উপরে, চেতনার উপরে মানুষকে আলোকিত করবার জন্য এই পৃথিবীতে এসেছিলেন। কাজে আমাদেরও এই আলোকে আলোকিত হতে হবে। মানে একটি ধ্রুব সত্য যেরকম যে জল হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে গঠিত, এদের অণুপরমাণু নিয়ে গঠিত। তো এইটি যেরকম এখন সর্বজন মান্যতা পেয়েছে, সারা পৃথিবীর মানুষই এটি যে ভাষারই লোক হোক না কেন, এটি তাদের ভিতরে একটা সঠিক যুক্তিতে তারা বিশ্বাস করেন। সূর্য, চন্দ্র, গ্রহ সম্পর্কে যে আমাদের যে ধারণাগুলো ছিল সেখান থেকে সরে এসে আমরা এখন যে ধারণায় পৌঁছেছি, এটাও সারা পৃথিবীর লোকই বিশ্বাস করে। তো এইটি গেল আপনার মানে জাগতিক যে সিস্টেমটা, এই সম্বন্ধে আমাদের যে ধারণাটা, এটা খানিকটা প্রত্যক্ষ হয়। এই জন্য প্রত্যক্ষ হওয়ার জন্য আমরা এটি অনায়াসে এটাকে প্রতিষ্ঠাও করতে পারি। তবু সব মানুষকে এই প্রতিষ্ঠা করতে খুব কষ্ট পেতে হয়েছে। বহু মানুষেরই অজ্ঞানতা চট করে যায়নি, এই বিষয়ে সঠিক জ্ঞান তারা গ্রহণ করতে পারেননি। কাজে আধ্যাত্মিক বিষয় হচ্ছে নিজস্ব অন্তঃকরণের বিষয়। এইটি আরও কঠিন হবে, এটা তো স্বাভাবিক কথা। কারণ আমাদের যে শরীর আমরা দেখছি, এটা কিন্তু আমাদের মনের উপরই গঠিত। কাজেই মনোময় শরীর একে বলা হয়। তো এই মনোময়কে শরীরকে যদি আমাদের গড়ে তুলতে হয়, একটু তো কঠোর শ্রম আমাদের করতেই হবে এবং চর্চা, যেটা ঠাকুর বলছেন যে আমরা এগুলো বদ্ধজীবের মধ্যে পড়ি। তো এই বদ্ধজীবকে মুক্তির উপায় নেই? হ্যাঁ, আছে। ক্রমাগত সাধু সঙ্গ, সদ্গ্রন্থ পাঠ এবং ঈশ্বরের নাম গুণগান করা, এই বদ্ধতা কাটবে। কারণ এটা করলে কি হবে যে আমাদের যে মনের একটা মুক্তি ঘটবে, মনের মুক্তি ঘটলেই কিন্তু আত্মারও মুক্তি ঘটবে। এই হচ্ছে মোদ্দা কথা। তা এই প্রসঙ্গে অনেক কিছুই বলা যায়, তবে আমি যেহেতু কথামৃত প্রসঙ্গ পাঠের কথা আপনাদের প্রতিশ্রুতি দিয়েছি, সেই বিষয়টি বেশি নজর দিচ্ছি। শ্রীরামকৃষ্ণ চিহ্নিত ভক্তগণ ঠাকুর মাস্টারমশাইকে দেখে বলছেন, ওই রে আবার এসেছে। তিনি তার অন্তরঙ্গদের চিনতেন। মাস্টারের বেলায়ও তার ব্যতিক্রম হয়নি। তবে ঠাকুর নানাভাবে তাদের পরীক্ষা করতেন। মাস্টারমশাইকে বলছেন, আচ্ছা, আমার সম্বন্ধে তোমার কি ধারণা? আমাকে তোমার কীরকম মনে হয়? এই প্রশ্ন তার সব অন্তরঙ্গদের করে তিনি জেনে নিতেন তারা তাকে কতখানি ধারণা করতে পারলেন। ঠাকুর আবার কাকেও দেখে তড়াক করে লাফিয়ে উঠতেন। এ সম্বন্ধে তিনি নিজ মুখে বলেছেন, এ কীরকম জানো? যেন অনেক দিন পরে হঠাৎ অপ্রত্যাশিতভাবে এক নিকট আত্মীয়র সামনে এসে পড়লে মানুষ অবাক হয়ে যায়। ঠিক সেই রকম যখন দেখি কোনো অন্তরঙ্গ পার্শ্বদ আসছে, যাকে আর পূর্বে দেখিনি, প্রথম দর্শন, সে জানে না
আমিও যেন তার সম্বন্ধে জানতুম না, হঠাৎ তাকে দেখে অবাক হয়ে ওরকম লাফিয়ে উঠি। এই কথাটা তিনি বললেন বলে লোকে জানল, না জানালে জানবার কোনো উপায় ছিল না। মানে তিনি যে তার পার্শ্বদের পূর্ব জন্মে তাদের সঙ্গে সম্পর্ক ছিল, এটা তো সবসময় মনে থাকার কথা না, কিন্তু হঠাৎ দেখার পরে যেরকম চমকে ওঠে মানুষ কাউকে, তিনিও সেইভাবে চমকে উঠতেন। মানে তার পূর্ব পরিচয় ছিল, এর থেকে বোঝা যায়। তিনি এটা স্বীকার করেছিলেন বলে আমরা জানতে পারলাম। তিনি সব সময় নবাগত ভক্তদের সঙ্গে তার যে সম্বন্ধ তা প্রকাশ করতেন না, হয়তো পরে প্রসঙ্গক্রমে বলতেন। যেমন মাস্টারমশাইয়ের সঙ্গে তার যে সম্বন্ধ, এই কয়দিন দর্শনেও ঠাকুর তার উল্লেখ করেননি। এখনও পর্যন্ত মাস্টারমশাইকে বলেননি যে তিনি তার পার্ষদ, অর্থাৎ তিনি এসেছেন তার কাজের সহকারী হবার জন্য। অবশ্য স্বামীজির সম্বন্ধে অন্য কথা। স্বামীজির জন্য তিনি কতদিন ধরে প্রতীক্ষা করে রয়েছেন, তাই দেখা হবার সঙ্গে সঙ্গে তিনি যেন আর নিজেকে আবৃত করে রাখতে পারলেন না, সঙ্গে সঙ্গে তাকে প্রকাশ্যে গ্রহণ করছেন। স্বামীজি কিন্তু কিছুই বুঝতে পারছেন না। এই যে তার অন্তরঙ্গদের সঙ্গে সম্বন্ধ, এ সম্বন্ধ তার জানা আছে, কিন্তু যাদের সঙ্গে সম্বন্ধ তাদেরও জানা দরকার। যেমন ভগবান অর্জুনকে বলেছেন, বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তন্নহং বেদ সর্বাণি নত্যং বেত্ত পরমন্তপ। হে অর্জুন, তোমারও আমার বহু জন্ম অতীত হয়ে গেছে। তোমার আমার কথা দুটি পাশাপাশি করে বললেন যে সংবদ্ধভাবে তুমি আমার সহকারী রূপে বহুবার এসেছ। তানিং অহং বেদ সর্বাণি, আমি সেগুলি সব জানি, কিন্তু তুমি তা জানো না। হ্যাঁ, তুমি তা জানো না। ঠিক এই রকমভাবে তার পার্শ্বদেরও তিনি চিনে নিয়েছেন, জেনেছেন যে অন্যের মতো কর্মের দ্বারা প্রেরিত হয়ে তারা আসেননি, তারা এসেছে তার এই বিশ্ব কল্যাণ কার্যে সহায় হবার জন্য, ভগবানের লীলা সহচর রূপে। ঠাকুর বলেছেন, তোমাদের এটুকু জানা দরকার, তোমরা কে, আমি কে, আমার সঙ্গে তোমাদের কি সম্বন্ধ। এই হলেই হয়ে গেল। এই দিব্য জন্ম এবং কর্ম, এইটুকু জানলেই তাদের হয়ে গেল। তাদের আর কিছুই জানতে হবে না। যদি কিছু সাধনা তিনি করিয়ে নেন, সে কেবল এই জ্ঞানটুকুর উন্মেষের জন্য যে তাদের সামনে তিনি স্বয়ং পরমেশ্বর দেহ ধারণ করে এসেছেন জীবের কল্যাণের জন্য, আর ঈশ্বরের সেই কাজের সহকারী হিসাবে এসেছে তারা। এরপর আমরা দেখি পট পরিবর্তন হচ্ছে। এত যে হাসি তামাশা হচ্ছিল, সব বন্ধ হলো। কথা উঠল হনুমানের, রামদাস হনুমান। হনুমানকে রামদাস বলা হয়। বললেন, দেখো হনুমানের কি ভাব। ধন মান দেহ সুখ কিছুই চায় না, কেবল ভগবানকে চায়। স্ফটিক স্তম্ভ থেকে ব্রহ্মাস্ত্র নিয়ে যাচ্ছেন হনুমান। মন্দোদরী কত প্রলোভন দেখাচ্ছেন অস্ত্রটি ফিরে পাবার জন্য, কিন্তু কোনো প্রলোভনই তাকে লক্ষ্যভ্রষ্ট করতে পারল না। রামের কাজের জন্য তার আশা। রাম ছাড়া তিনি আর কিছুই জানেন না। এই গান গাইতে গাইতে আবার সমাধি, নিশ্চল নিস্পন্দ। মাস্টারমশাই আগে যেমনটি দেখেছিলেন ঠিক সেই রকম দেখছেন। তখন ভাবছেন যে এই মহাপুরুষই কি ছেলেদের সঙ্গে ফচকেমি করছিলেন? তাহলে আমরা দেখছি যে ঠাকুরের যে বিচিত্র রূপ, ঠাকুর সবভাবেই থাকতেন, কোনোটাকে তুচ্ছ তাচ্ছিল্য করা নয়। এই ভাবটি কিন্তু এই যুগের ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় ভাব। সত্যি এটা কিন্তু আপনারা যারা শিক্ষিত জ্ঞানী মানুষ রয়েছেন, কলকারখানায় কাজ করেন, দেখবেন যে তাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু এই ভাবগুলি সংক্রামিত হয়েছে। এসব ঠাকুরেরই ভাব। এখন একজন ম্যানেজার বা একটা
একটা কারখানা পরিচালকও কিন্তু সাধারণ মানুষের সঙ্গে গিয়ে মেশে, তাদের থেকে দূরত্ব রাখে না। তো কাজেই নিজেকে গুরুগম্ভীর করে অন্য থেকে সরিয়ে রাখা নয়, সকলের সঙ্গে মিলেমিশে থাকা। কারণ সকল বলতে তোর সকলেই তো ঈশ্বরের সন্তান, সকলের মধ্যেই তো ঈশ্বরই রয়েছেন। এই বোধ থেকে যদি করা যায় তাহলে আরও ভালো হয়। কিন্তু যান্ত্রিকভাবে করলে এর মাহাত্ম্যটা ঠিক বোঝা যাবে না, যে আমাকে আর্থিক বা সামাজিক ক্ষেত্রে একটা স্বার্থ নিয়ে যদি আমি লোকের সঙ্গে মেলামেশা করি, সেইটি কথাটা এখানে হচ্ছে না। কিন্তু আধ্যাত্মিকভাবে এই সত্যটিকে মেনে নিয়ে যদি সকলের সঙ্গে মেশা যায়, তাহলে কিন্তু এই হাসি ঠাট্টা ইয়ার্কি ফাজলামো আমরা যে ভাষাই বলি না কেন, মানুষের সঙ্গে কিন্তু মেশার জন্য এই সব কিছুই প্রয়োগ করা যেতে পারে। কারণ আত্মা, এর আগের ভিডিওতে আমরা বলেছি, আত্মা তো আনন্দময় সত্তা, আমরা আনন্দের সন্তান। কাজে আমরা বিমর্ষ থাকবো কেন? সন্ন্যাসী হয়েছি বলে কি আমরা একটু ইয়ার্কি ফাজলামো করতে পারি না? এই যে বোধগুলো, এবং অন্যের ক্ষেত্রেও একজন শিল্পী, সাহিত্যিক, যেই সমাজের অধ্যাপক, তারা যাই হন না কেন, কর্মক্ষেত্রের থেকে তার একটা আলাদা তাকে চরিত্র রাখতে হয়। আবার যখন মানুষের সঙ্গে মিশছেন, পাড়ার সঙ্গে মিশবে, সমাজের সঙ্গে যখন মিশবে, তখন তাকে কিন্তু আরও সাবলীল থাকতে হবে। জ্ঞানগম্ভীর ভাব যদি সবসময় চোখে মুখে প্রকাশ পায়, তাহলে মানুষের সঙ্গে আন্তরিকতা তৈরি হয় না, ভালোবাসা তৈরি হয় না। আর ভালোবাসাই তো সব। যাই হোক, আজকের ভিডিওটি এইখানেই শেষ করলাম। আমরা আগামী পর্বে শ্রীমকে যন্ত্ররূপে গঠন এই অধ্যায়টি পড়ব। আপনারা জানি এটা অপেক্ষা করে থাকবেন এই ভিডিওটির জন্য। ধন্যবাদ, নমস্কার।